ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেন্ট্রাল কারা হসপিটাল যেটা নারায়ণগঞ্জে হবে, সরকারের বিবেচনাধীন আছে। আমি আশা করছি অদূর ভবিষ্যতে সরকার এটা অনুমোদন করবেন। ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বসবো খুব শীঘ্রই, বসে এই প্রক্রিয়াটাকেও নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন অ্যান অ্যাভারেজ 70 থেকে 75 হাজার বন্দী সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে, এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের প্রায় 50 হাজারের মতো সক্ষম জনবল, উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে। এই 50 হাজারের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা 20 থেকে 25 হাজার জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি, তাহলে আমার মনে হয় যে সরকারের যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে, একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দী, বিশেষ করে যারা বন্দী হিসাবে আছেন, তারা সাধারণত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই কারাগারে থাকছেন। যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো সাফার করছে, তার সাথে সাথে তার পরিবারগুলো সাফার করেছে। আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকম আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে। হয়তোবা বন্দী থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে, বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে, এর পাশাপাশি তারা কারাগারে বসে কিন্তু ফ্যামিলিকে সহায়তা করবে। এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন, তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে। বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি, যার বিস্তারিত আমাদের প্রেস রিলিজে আছে। আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আমরা বন্দীদের জন্য কাজ করছি। দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল, স্বল্পতা, যেটা আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছেন। বন্দীদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের যে একটা অধিক স্বল্পতা ছিল সেটা থেকেও আমরা মুক্ত পাব। আমাদের কারা ডিপার্টমেন্টে আমি যদি বলি, আমাদের বন্দী ব্যবস্থাপনায় আমরা অনেক অটোমেশন চালু করেছি এবং আরও করছি। বিশেষ করে আমরা বন্দির যেহেতু অনেক ধারণ ক্ষমতা চেয়ে অনেক বেশি বন্দি আমরা হোল্ড করছি, যে কারণে আমাদের কারাগারগুলোতে 5টা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি, 6টা, এবং 2টো কারাগার চালু হয়েছে। আপনারা জানেন কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2, এবং বাকি আরও 4টা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন, আমরা চালু করব। তাহলে হয়তো বা কিছুটা বন্দির যে চাপ সেটা কমানো যাবে। এর পাশাপাশি আমরা যে বন্দি ব্যবস্থাপনায় আধুনিকায়নের জন্য কিছু ডিজিটাল টেকনোলজি সহায়তা নিচ্ছি, তার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম, মোবাইল ট্র্যাকার, বডি স্ক্যানার, লাগ স্ক্যানার, তারপর আপনার বডি ক্যাম, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা কাজ করছেন কারারক্ষীরা তাদের বডি ক্যাম দেওয়া হয়েছে। এছাড়া আমরা ভবিষ্যতে সাক্ষাৎ, টেলিফোনি, পিসি ব্যবস্থাপনা এগুলোতে সবগুলোতে অটোমেশনের কাজ আমাদের পাইপলাইনে আছে এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি। সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলামুক্ত থাকে এটা করতে পারি। জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। সো আমরা আশা করছি যে এর মাধ্যমে বন্দি ব্যবস্থাপনায় আমরা বন্দীদের একটা সহায়ক পরিবেশ এবং যারা সেবা প্রত্যাশীদের একটা সহায়ক পরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমাদের কারারক্ষীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যদি শর্ট আমি বলি, যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা নিয়োগের একটা জটিলতা ছিল, পদোন্নতির একটা জটিলতা ছিল। এটা আল্লাহর রহমতে গত 1 বছরে আমরা এটাকে সরিয়ে এই প্রতিবন্ধকতাগুলোকে সরাতে পেরেছি এবং সকল স্তরে। আপনারা যদি দেখেন আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এডিশনাল আইজি হয়েছেন, জেল সুপারের প্রায় 14 বছর 13 বছর যে জট ছিল সেটাকে রিমুভ করতে পেরেছি। জেলারের প্রবলেমটাকে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শেষ করতে পারবো। নিচের দিকে ডাউন দ্য চেন সহকারী প্রধানরক্ষী থেকে শুরু করে উপরে সকল পদে কিন্তু পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে আমার হিসাব বলছে প্রায় 1600 লোক কিন্তু ইন টোটাল গত 1 বছর আমরা পদোন্নতির জন্য পাইপলাইনে নিয়ে আসছি। বেশ কিছু অর্ধেকের মতো অলরেডি ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি, বাকিগুলো ইনশাল্লাহ ম্যাটেরিয়ালাইজ করতে পারবো।
আমরা আমাদের ডিপার্টমেন্টের কারারক্ষীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি। অর্গানাইজেশনাল ক্যাপাসিটির মধ্যে যেগুলো ছিল আমাদের মধ্যে সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। বাকিগুলো সরকারের বিবেচনাধীন আছে এবং আমি আশা করছি যে খুব শীঘ্রই সরকার এগুলোকে অনুমোদন দান করবে। আমাদের নিয়োগ বিধি নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল, যেটা আমরা ড্রাফট অলরেডি মন্ত্রণালয়ে জমা দিয়েছি অনুমোদনের জন্য, পর্যালোচনা চলছে। এটা হলেও আমাদের অর্গানাইজেশনাল যে প্রবলেমগুলো ছিল অনেকগুলো আমরা দূরীভূত করতে পারবো। পদায়ন বদলির ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম ছিল, আপনারা জানেন যে অভিযোগ ছিল অনেক, যে পোস্টিং বাণিজ্য বলেন, পদায়ন বাণিজ্য বলেন, এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো যে পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদগুলোতে পদায়নের ক্ষেত্রে। তো আমরা এটাকে আমার দৃষ্টিতে আমরা এই আর্থিক লেনদেন ব্যতীত মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু পদায়নের কাজ করেছি এবং এটা চলমান রয়েছে। কারারক্ষীদের ক্ষেত্রেও আমরা সুনির্দিষ্টভাবে এটা কাজ করেছি যাতে কোনো রকমের আর্থিক লেনদেন ব্যতীত পোস্টিংগুলো নিশ্চিত করা যায়। আমরা কাজ করছি, আমরা মনে করি যে আশা করছি যে আমরা বেশ সাফল্য লাভ করছি। বাট হাউবার একদম যে পুরোপুরি নির্মূল করতে পেরেছি তা না, আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এটাও চলে যাবে। আমাদের নিয়োগের ক্ষেত্রে বড় অভিযোগ ছিল যে নিয়োগ বাণিজ্য। আমরা অতি সম্প্রতি অর্থাৎ আমরা এখানে কাজ শুরু করার পর থেকে প্রায় সব মিলিয়ে 1000-এর অধিক জনবল আমরা নিয়োগ প্রক্রিয়া, প্রায় 1500 মতো জনবলের নিয়োগ প্রক্রিয়া করছি। প্রায় 900 মতো ইতিমধ্যেই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আমি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান, এখানে যে প্রেসিডেন্ট আছেন উনি আমার সাথে আছেন, রিশাল আজি মুস্তফা, উনি হয়তো আপনাদের সাথে শেয়ার করবেন যে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং কিভাবে আমরা শতভাগ, আমি বিশ্বাস করি যে আমরা শতভাগ সুষ্ঠুভাবে এটা করতে পেরেছি এবং যে কারণে আমাদের মন্ত্রণালয় এবং তারা এটাকে মডেল নিয়োগ হিসাবে পরিগণিত করছে। আমরা এখানে টেকনোলজি ব্যবহার করেছি, এখানে ভুয়া পরীক্ষার্থী আইডেন্টিফিকেশনের চেষ্টা করেছি এবং কোন রকমের আমি আপনাদের দৃঢ় চিত্তে বলতে পারি যে মন্ত্রণালয়ের সহযোগিতায়, আমাদের উপদেষ্টার নির্দেশনায় আমরা শতভাগ সুষ্ঠু অর্থাৎ কোনো রকমের স্বজনপ্রীতি, কোনো রকমের আর্থিক লেনদেন ব্যতীত নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি। আর বাকিটা কেমন করতে পেরেছি হয়তো আপনারা অ্যানালাইজ করতে পারবেন। কারাগারগুলোর যে ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে আপনারা জানেন, অনেক কারাগার পুরনো, এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সবচেয়ে আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে হচ্ছে, ক্যাপাসিটি বাড়ানোর পাশাপাশি আমাদের চিকিৎসা সংক্রান্ত একটা বড় সমস্যা আছে আপনারা জানেন, যেটা আসলে আমাদের ডক্টর স্বল্পতা এবং অ্যাম্বুলেন্স এবং সুনির্দিষ্টভাবে যদি বলি কারা ডিপার্টমেন্টে কোনো বন্দীদের এবং কারারক্ষীদের ট্রিটমেন্টের জন্য কোনো একদম নিজস্ব কোনো হাসপাতাল না থাকার কারণে আমরা কিন্তু বেশ স্ট্রাগল করছি। ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেন্ট্রাল কারা হসপিটাল যেটা নারায়ণগঞ্জে হবে, সরকারের বিবেচনাধীন আছে। আমি আশা করছি অদূর ভবিষ্যতে সরকার এটা অনুমোদন করবেন এবং করলে হয়তো বা ভবিষ্যতে আমরা স্পেশালাইজড হসপিটাল হিসাবে নারায়ণগঞ্জে সারা দেশে যে ক্রিটিক্যাল বন্দীরা আছে তাদেরকেও ট্রিট করতে পারবো। এর পাশাপাশি আমরা হয়তো বা আমাদের কারারক্ষীদেরকেও এখানে চিকিৎসা সহায়তা দিতে পারবো। আমাদের একটা প্রবলেম আমরা সলভ করতে পারিনি, যেটা হচ্ছে ডক্টরের সমস্যা, অ্যাম্বুলেন্সের সমস্যা এবং আরেকটা হচ্ছে একটা বহুদিনের বহুল প্রত্যাশিত আপগ্রেডেশনের সমস্যা, যেটা আসলে সরকারের কাছে আমরা আমাদের প্রস্তাবগুলো উপস্থাপন করেছি, সরকারের বিবেচনাধীন আছে। আমি আশা করছি যে হয়তো সরকার ভবিষ্যতে অন্যান্য ডিপার্টমেন্টের সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের যে ডিপার্টমেন্টের যে প্রবলেমগুলো আছে এগুলো দূরীভূত করার চেষ্টা করবেন।